প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত প্রশ্নপত্রগুলো ও উত্তর সহ আলোচনা করছি। তোমরা ভালো করে দেখো। ফ্রান্সের ক্যাপিটেশন ছিল বির অপশান জমির ওপর ধার্য কর। রোবসপিয়ার ছিলেন এর অপশান জেকোবিন। নেক্সট, জেকোবিন দলের সদস্য ছিলেন সির অপশান সিরাজউদ্দৌলা। ফ্রান্সের ডাইরেক্টরি শাসন শুরু হয় বির অপশান 1795 খ্রিস্টাব্দে। সিজালপাইন প্রজাতন্ত্র ছিল ডির অপশান ইতালিতে। মহাদেশীয় অবরোধের পাল্টা ছিল বির অপশান অর্ডার ইন কাউন্সিল। ন্যায্য অধিকার নীতির ফলে ফ্রান্সে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল ডির অপশান বুর্ব রাজবংশ। ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল বির অপশান 1848 খ্রিস্টাব্দে। হাঙ্গেরি জাতীয়তা আন্দোলনের নেতৃত্ব ছিলেন সির অপশান লুই কসুত। শিল্প বিপ্লবের ফলে তৈরি হয় দুটি শ্রেণী ছিল পুঁজিপতি ও সৈনিক বির অপশান। চার্টিস্ট আন্দোলন ছিল এর অপশান শ্রমিক আন্দোলন। ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় বির অপশান ভারতকে। রাশিয়ার ভূমিদাসদের মুক্তির আইন জারি করেছিলেন বির অপশান যে দ্বিতীয় আলেকজান্ডার। প্যারিসের সম্মেলনের মোট কটি চুক্তি হয়েছিল? 5টি বির অপশান। স্পেনের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সির অপশান 1931 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এর অপশান জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। ডি ডে ছিল 6/6/1944। পলিশ করিডোর ছিল সির অপশান বার্লিনে। জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত ছিল যে বির অপশান নিউ ইয়র্কে। ভেটো শব্দের অর্থ এর অপশান প্রস্তাব নাকচ করা। 2-এর দাগের যে একটি বাক্যে উত্তর দাও। করভি কি? ফ্রান্সে প্রচলিত এক ধরনের বেকার শ্রম বা বেকার করকে বলা হচ্ছে করভি। ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে 21 অক্টোবর। লিখে নাও। WHO এর অর্থ কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হোচিমিন কে ছিলেন? একজন ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা এবং কমিউনিস্ট যে ভিয়েতনামের রাষ্ট্রপতি ছিলেন। সত্য মিথ্যা? কনসাল অফ ইউরোপ তৈরি হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। সত্য। সেফটি ল্যাম্প উদ্ভাবন করেন জনকে। মিথ্যা। এপ্রিল থিসিস ঘোষণা করেন টটস্কি। মিথ্যা। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য হল 15টি দেশ। সত্য। স্তম্ভ মেলাও। কার্বোনারি, গুপ্ত সমিতি, কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848, জন হে, উন্মুক্তদান নীতি, 3 সম্রাটের চুক্তি, বিসমার্ক। ম্যাপ পয়েন্টিংগুলো আমি পরে একটা ভিডিওতে আপলোড করে দেব। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা রেখেছিল। 2-এর ব্যাখ্যা, দার্শনিকরা ফরাসি সমাজ, অর্থনীতিতে প্রভৃতির সমালোচনা করেছিলেন। বিবৃতি 2, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়। ব্যাখ্যা 1 বা এরটা, ফরাসি অর্থনীতি ছিল যে সামন্ততান্ত্রিক ও বৈষম্যমূলক। বিবৃতি 3, নেপোলিয়ান মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন। ব্যাখ্যা এ, ইংল্যান্ডকে পর্যদস্ত করার জন্য। বিবৃতি 4, যে নেপোলিয়ান রোমের পোপের সঙ্গে কনকর্ডাট চুক্তি স্বাক্ষরিত করেছিলেন। ব্যাখ্যা সি, নেপোলিয়ান পোপের সঙ্গে বিরোধ মীমাংসা করতে চেয়েছিলেন। বিভাগ গ, 3-এর দাগের পূর্ণমান হচ্ছে 2। টেনিস কোর্টের শপথ কবে হয়? রায় মার্টিন নতুন সহায়িকার 55 পৃষ্ঠার 36-এর প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। থার্মোদলীয় প্রক্রিয়া কি? সহায়িকার 58 পৃষ্ঠার 76 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন? সহায়িকার 102 পৃষ্ঠা 67 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়ার পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? সহায়িকার 102 পৃষ্ঠায় 66 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অ্যাটলফ থিয়াস কে ছিলেন? এই যে উপরে লিখে দিয়েছি, দেখে নাও। একজন ফরাসি রাজনীতিবিদ, সাংবাদিক এবং ইতিহাসবিদ, একজন প্রতিষ্ঠাতা ও তৃতীয় প্রজাতন্ত্রের প্রথম যে রাষ্ট্রপতি ছিলেন। তোমরা লিখে নাও। ক্রিমিয়ার যুদ্ধ কোন কোন দেশ যোগ দিয়েছিল? সহায়িকার 163 পৃষ্ঠা 110-এর প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে।
রবার্ট আওয়েন্স কে ছিলেন? সহায়িকা 225 পৃষ্ঠার 75 দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ইউরোপীয় সমাজতন্ত্র বলতে কি বোঝো? সহায়িকার 225 পৃষ্ঠার 74 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নার্দনিক আন্দোলন কি? সহায়িকার 292 পৃষ্ঠায় 10 ও 11 প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা লিখতে পারো, কেউ যদি চাও এটাও লিখতে পারো এখান থেকে এতটা। প্রথম বিশ্বযুদ্ধকে কেন বিশ্বযুদ্ধ বলা হয়? সহায়িকার 297 পৃষ্ঠা 63 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। রোম বার্লিন টোকিও জোট কি? যে সহায়িকার 343 পৃষ্ঠা 16 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখলে ভালো হয়, না হলে এখান থেকে এতটা অবধি লিখলেও চলবে। ইঙ্গ ফরাসি তোষণ নীতি বলতে কি বোঝো? সহায়িকা 357 পৃষ্ঠা 38 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এর পরের পৃষ্ঠা এতটা অবধি তোমাদের লিখতে হবে। জাতিসংঘ কবে এবং কেন প্রতিষ্ঠিত হয়? সহায়িকা 298 পৃষ্ঠা 80 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। জাতিপুঞ্জের অছি পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? সহায়িকা 396 পৃষ্ঠা। এইখান থেকে অছি পরিষদ এইটা লিখলে হবে। বিভাগ ঘ 4 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 4। ফরাসি বিপ্লবে নারীদের যোগদানের বিষয়টি একটি টিকা লেখো। সহায়িকার 48 পৃষ্ঠা 29 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখ এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখো। সহায়িকার 51 পৃষ্ঠায় 37 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নের পতনে রাশিয়া অভিযানের ভূমিকা বিশ্লেষণ করো। সহায়িকা 94 পৃষ্ঠার 31 দাগের প্রশ্ন। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই যে এই অবধি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নের ফ্রান্সের অর্থনৈতিক এবং আইন সংস্কারক কিভাবে যে করেছিলেন? সহায়িকার 86 পৃষ্ঠার এইখান থেকে লিখতে হবে। লিখে ওটা এই যে এইখান থেকে লিখে এই যে 7 দাগের কোড নেপোলিয়নের কিছুটা লিখে দেবে। এই অবধি লিখলে অনেকটা বড় হয়ে যাবে। কোড নেপোলিয়নের কিছুটা লিখে। ইউরোপ কিভাবে মেটার্নিক ব্যবস্থার বিরোধিতার যে সংগঠন করেছিলেন? সহায়িকার 123 পৃষ্ঠা। এই যে ইউরোপে মেটার্নিক তন্ত্র এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখলেই হবে। ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো। সহায়িকার 144 পৃষ্ঠার 24 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। উপনিবেশবাদের সঙ্গে উগ্র জাতীয়তাবাদের সম্পর্ক বিশ্লেষণ করো। সহায়িকা 215 পৃষ্ঠার 42 দাগের প্রশ্নটা। যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো আফ্রিকা ব্যবচ্ছেদ। সহায়িকার 199 পৃষ্ঠা 13 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা লিখতে হবে। ওর সাথে পরের পৃষ্ঠার এই যে এইখান থেকে পুরোপুরি এই অবধি তোমাদের লিখলে হবে। সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। সহায়িকা 272 পৃষ্ঠার 7 ও 8 দাগের প্রশ্ন। এই যে এইখান থেকে লিখতে হবে। লিখে এই পাশের পৃষ্ঠার এইটা লিখে এর কিছুটা লিখে দিবে। ঠিক আছে, না এই পয়েন্ট অবধি লিখলেও চলবে। টিকা লেখো স্পেনের গৃহযুদ্ধ। সহায়িকা 290 পৃষ্ঠার 50 দাগের। এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রকৃত অর্থে বিশ্বজননীর যুদ্ধ মন্তব্যটি ব্যাখ্যা করো। সহায়িকা 352 পৃষ্ঠায় 38 দাগের। এইখান থেকে লিখতে হবে। লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো হিরোশিমা নাগাসাকি। সহায়িকা 349 পৃষ্ঠায়। এইখান থেকে লিখে
এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ও 5-এর দাগের একেরটা যে পূর্ণমার্ক হচ্ছে 8। ফরাসি বিপ্লবে শহরের জনগণ অংশগ্রহণ 5-এর দাগের যে পূর্ণমার্ক হচ্ছে 8। ফরাসি বিপ্লবে শহরের জনতার অংশগ্রহণ কেমন ছিল? সহায়িকার 36 পৃষ্ঠা 13 দাগের প্রশ্নটা এইটা লিখতে হবে পুরোপুরি। এদিক থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। গুজব ফরাসি বিপ্লব সংগঠনে কিভাবে ভূমিকা রেখেছিল? সহায়িকার 50 পৃষ্ঠার 32 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখে পুরোপুরি এই অবধি লিখতে হবে। যদি কোশ্চেনটা আগের পার্টের কোশ্চেনটা বড় বলে মনে হয়, কিছুটা তোমরা নিজেদের মতো করে কেটে লিখবে। ফরাসি বিপ্লবের ওপর একটি বিশ্লেষণাত্মকমূলক প্রবন্ধ লেখো। সহায়িকার 127 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নটা ফেব্রুয়ারি বিপ্লবের ওপর একটি বিশ্লেষণাত্মকমূলক প্রবন্ধ লেখো। সহায়িকার 127 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। রুশ বিপ্লবের সামাজিক পটভূমি বিশ্লেষণ করো। সহায়িকা 272 পৃষ্ঠার 7, 8, 9। রুশ বিপ্লবের সামাজিক পটভূমি বিশ্লেষণ করো। সহায়িকা 272 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে। লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ওর পাঠের কোশ্চেন টিকা লেখো নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি। সহায়িকা 286 পৃষ্ঠার 41 দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো। এইখান থেকে লিখতে হবে। লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।